হয়ে গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। নতুন বলতে হ্যাঁ, নতুনই, ফার্স্ট টাইম ব্লগ। তো আমি জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। তো সবাইকে হ্যাপি দিওয়ালি, সবাইকে শুভ কালী পূজা। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমি বেরিয়ে পড়েছি হচ্ছে ঠাকুর দেখতে। আমি একা না, আমার সঙ্গে আরও দুজনে আছে। ওরা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে বলে মুখ দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছি আমি বেরিয়ে গেছি। লাইটিংগুলো এবার কিন্তু সেই লেভেলে দিয়েছে, মানতেই হবে। কালী পুজো তো মনেই হচ্ছে না। তো আমি একটা গোড়াবাজারে এটা প্যান্ডেলে এসেছি, প্যান্ডেল ভিউটা দেখো সেই লেভেলে। দাঁড়াও, তোমাদের ভেতরটা দেখা, ভেতরটা দেখলে তো অবাক হয়ে যাবে। মানে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ভিউ। দেখো ভেতরটা দেখো, আমি তো ভেতরটা থেকে জাস্ট অবাক হয়ে গেছি, মানে এতটা সুন্দর। আমি তো দেখছি দুর্গা পুজোর প্যান্ডেলে এসেছি নাকি ভুল করে, আমি তো দেখছি না কালী পুজো। আর মায়ের মুখখানা দেখো সেই লেভেলে, আমি তো সামনে থেকে আরও সুন্দর দেখতে। তো ভেতর থেকে আমি কোনো রকম বাইরে বেরিয়ে এলাম। তো বাইরে এখানে একটা ফাংশানও ছিল, সাইডে দেখলাম একটু গেলিনি। আর আমি আরও গিয়েছিলাম, ঠাকুর দেখলাম। এগুলোর রাস্তাতে অনেক ঠাকুর দেখেছি, এগুলো আমার ভিডিও করা হয়নি। আমি বুঝতে পারিনি যে ব্লগ বানাবো কিছু। আমার এখানে এসে মাথা তেলো যে একটা ব্লগ বানায়। তো এখান থেকে আমরা ধরো চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি। কত লাইটিং দেখো। তো আমি গাড়িতে চেপে পড়েছি, এভাবে যাচ্ছি। এটা হচ্ছে তোমার এই লালদিঘির ধার, যে বিশাল মলটা আছে এখানটায়। আর সামনে এই যে আমাদের বহরমপুর টপ হোটেল, তোমার হচ্ছে রয়্যাল বিষ্ণু। এখানে একটা বিএমডাব্লিউ কার আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো, দেখতে পাচ্ছ হোয়াইট কালার যেটা পার্কিং করা আছে, ওইটা ওইটা হচ্ছে বিএমডাব্লিউ। দেখতেই পেলা তোমরা। তো এখান থেকে হয়ে এবার আমরা চলে এলাম গোড়াবাজার বিটি কলেজ ঘাটে। এখানে যে মা কালী আছে একটা, খুব বড় ঠাকুরটা, মোটামুটি অনেকটাই বড়, সামনে থেকে আরও বেশি বড়। এটাও খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর এখানের পাশেই এটা করেছিল ভূতের সিং, দেখো কঙ্কালের উপর ডান্স করছে। আমি তো এটা মানে এত ফানি লেগেছে আমার। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা অনেক ঠাকুর দেখেছি, মানে এগুলো ভিডিও করা হয়নি বা ছবি নেওয়া হয়নি। তো এখান থেকে এসে কুঞ্জুঘাটায় এসেছি, কুঞ্জুঘাটায় যে ভূতের সিং করেছে বলছে, ওইখানে এসেছি। তো লাইন দেখো, আরও লাইন ছিল। ওই দিকে ছিলাম, একটু অন্ধকার ছিল বলে ভিডিওটা করতে পারিনি। তো ভেতরে ঢুকবো, দেখি কেমন টাইপের করেছে, বলে নাকি মানুষ কেঁদে ফেলছে, আমিও দেখতে চাই আমি কাঁদতে পারি কিনা এই দেখে। তো ভেতরে ঢুকছি, তোমরা দেখো বিশাল লাইন ছিল। কালকে এসে ঘুরে গেছি একবার, মানে এতটাই লাইন ছিল। মানে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তোমরা বুঝতে পারবো না কিছু, মানে তো আমার তো খুব একটা ভালো লাগেনি। আমি বেরিয়ে এলাম এখান থেকে, আমার একদম ভালো লাগেনি। সবাই নাকি বলছে যে কেঁদে ফেলবে, আমার তো কিছুই মনে হলো না, নর্মালি মনে হলো। কতজনা তো দেখছি কেঁদে ফেলে, মানে কঠিন অবস্থা, সে কাঁদছে, বাইরে বেরিয়েছে। তো আমার ভালো লাগেনি। এখান থেকে বেরিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি গাড়ি চালাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি এখন আমি। তখন রাত বাজছে 1টা, যখন যাচ্ছি আমি ফাঁকা